আর পালায় গেছে যে বলেন না, আসেন না কানাডায় আমাকে ধরার জন্য, দেখি কার কত বড় সাহস। দেশে ফিরছেন ছাত্রদের উপর গরম পানি ঢালতে চাওয়া, তারপর পালিয়ে যাওয়া অরুণা বিশ্বাস। কানাডা থেকে চ্যালেঞ্জ ছুটছেন, আসেন না ধরতে। তবে এই উক্তি নিছক আত্মবিশ্বাস নয়, এটি সেই পুরনো অপরাধ ঢাকার এক অভয় বাণী, যাকে অনেকেই বলছেন দম্ভের সর্বোচ্চ প্রকাশ। কারণ এই মানুষটি দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচিত। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি ছত্রছায়ায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তোলা হয় আলো আসবেই নামে। এই গ্রুপে থাকা বেশ কিছু সংস্কৃতি কর্মী ও আওয়ামী ঘরানার শিল্পীরা কৌশলে আন্দোলন ভাঙার ষড়যন্ত্রে জড়ান। তাদের মধ্যেই ছিলেন অরুণা বিশ্বাস। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে গরম পানি ঢালার প্রস্তাব দিয়ে গণরোষের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেই আলোচিত গ্রুপেই এক সঙ্গীত শিল্পীর প্রোফাইলে লাল দেখে তিনি কটাক্ষ করেন, বয়স যদি কম থাকতো পিটাতে পিটাতে বাবা ডাক শিখাতাম। ঘটনার রেশ কাটতে না কাটতেই শেখ হাসিনা সরকার পতনের পর অরুণা বিশ্বাস কানাডায় পাড়ি জমান। যদিও সে সময় বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ্যে আসেনি, পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, প্রিয় জন্মভূমি, ভালো থেকো বাংলাদেশ। এর মাধ্যমে দেশ ত্যাগের ইঙ্গিত দেন। তথ্যসূত্র মতে আগস্টের প্রথম সপ্তাহেই তিনি কানাডা পৌঁছান, যেখানে আগে থেকেই তার সন্তান বসবাস করছেন। তারপর থেকে তিনি আর দেশে ফেরেননি। তবে নিয়মিতভাবে ফেসবুক লাইভে নিজেকে ভালো মানুষ হিসেবে তুলে ধরছেন। রাজনীতি কিংবা ছাত্র আন্দোলনের প্রসঙ্গে মুখ না খুললেও এক লাইভে ঘুরিয়ে বলেই ফেলেছেন, ভালো মানুষ বলেই আমরা সব জায়গায় যাই, আসতে পারি। খারাপ মানুষরাও পারে, কিন্তু তাদের রেজাল্ট খারাপ হয়। দেখানোর কিচ্ছু নেই, দেশটা আমার, আমি যাব, আমি আসব, পৃথিবীটাই মুক্ত, পৃথিবীটাই আমাদের, এবং আমরা ভালো মানুষ বলেই আমরা সব জায়গায় যেতেও পারি, আসতেও পারি। তার এই ভালো মানুষ সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ ছাত্রদের উপর গরম পানি ঢালার মতো নিষ্ঠুর পরামর্শ কিভাবে একটি ভালো মানুষের মুখে উচ্চারিত হতে পারে? এটি কি নিছক ভুল ভাষা, নাকি মতাদর্শগতভাবে রক্তচাপের ছোঁয়া? এরপর যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানের সাথে যুক্তরাজ্যে সাক্ষাৎ করেন, সেই ছবি নিজের ভেরিফাইড প্রোফাইলে পোস্ট করে অরুণা লেখেন, মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য, মা। তবে সেই পোস্টে নানা সমালোচনার জেরে ছবি ডিলিট করেন অরুণা। একই সাথে অনেকেই স্মরণ করেন তার অতীত মন্তব্য, এখানে তিনি ছাত্রদের বাবা ডাক শেখানোর হুমকি দেন। একজন শিল্পীর মুখে এমন দ্বিমুখিতা নৈতিকভাবে কতখানি গ্রহণযোগ্য, সেটি নিয়ে উঠেছে তীব্র বিতর্ক। সামিউল জয়, 21 টেলিভিশন।